কেমন আছেন সবাই? আজকে বানাবো আমলকির আচার। এই যে আমলকিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। জল ঝরতে দিলাম। কড়াইয়ে জল ফুটছে। বড় ছাঁকনিতে আমলকিগুলো রেখে ভাপিয়ে নেব। 10 থেকে 12 মিনিটের মধ্যে আমলকিগুলো নরম হয়ে আসবে। এবার নামিয়ে নেব। আমলকি ভালো সিদ্ধ হয়েছে কিনা তা বোঝা যাবে আমলকির গায়ের দাগ বরাবর আমলকি ফেটে যাবে। ভাজে ভাজে আমলকিগুলো খুলে যাবে আর এর বীজ আমরা আলাদা করে রাখব। দেখো কেমন ফুলের মতো দেখাচ্ছে। এই যে আমার সব বীজগুলো আলাদা করা হয়ে গেছে। শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ দেব। তবে আমার কাছে গোটা ধনে বা গোটা গোলমরিচ আপাতত নেই, তো আমি গুঁড়ো অ্যাড করলাম, সঙ্গে স্বাদমতো নুন। গরম তেলে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ছাড়িয়ে রাখা আমলকিগুলো দিয়ে দেব। এবার আমলকিগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। আমলকি ভাজা হয়ে গেছে। এবার গোটা গুড় আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের তাপে গুড় গলে যাবে। হাত দিয়ে ভেঙে দেবো ভেবেছিলাম, কিন্তু অনেক শক্ত, এমনি ছেড়ে দিলাম। আমি কোনোটারই হিসাব বললাম না, তবে চোখের আন্দাজ আর স্বাদ অনুযায়ী আপনারা সব কিছু যোগ করবেন, নুন, গুড়, মশলা ইত্যাদি। এই যে দেখুন, গুড় একদম গলে গেছে। এই মশলাগুলো এবার মিক্সিতে গুঁড়িয়ে নেব। মশলাটা দিয়ে দিলাম। আমি লোহার কড়াই ব্যবহার করছি, তাই আচারটা কালো দেখাচ্ছে। সাথে ভাজা মশলাও যোগ করেছি, যার কারণে কালোটা একটু বেশি দেখাচ্ছে। আচারটা প্রায় আমার হয়ে এসছে। আমলকির আচার স্বাদে গুণে দুটোতেই ভালো। গুণ বলা শুরু করলে থামা যাবে না। আপনারা বানিয়ে বলবেন কেমন লাগলো খেতে।